রব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো ফাসাল্লি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসাল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিন সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? পাঁচ ওয়াক্ত সালাত, এটা নফল না ফরজ? এটা জানে না এমন মুসলমান আছে? জোরে বলেন, আছে? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় কষ্ট আর নাই। কথা বলেন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদা, পালন করতেই হবে, পালন করতেই হবে। নিজেকে মুসলিম দাবি করলে আপনার উপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। একজন মুসলমান আর অমুসলিমের পার্থক্যকারীর নাম হলো সালাত। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারতেছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্যকারীর নাম হলো সালাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। তাহলে ফাসাল্লি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করব, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাত্রি জাগরণ করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, বলেন তো যাই নামাজে দাঁড়ায়া যাব কাকে খুশি করার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে উঠেছেন, বলেন তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য? এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। তাহাজ্জুদের সালাত হলো আল্লাহর সাথে নিরালায় নিবৃত্তিতে গভীর নিশীতে প্রেম করা। আর যারা আল্লাহর সাথে প্রেম করে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করে না। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। জীবনের সমস্ত হতাশা আল্লাহকে সিজদা দেওয়ার কারণে আল্লাহ দূর করে দেয়। আল্লাহু আকবার বলে। আর মুমিনের জীবনে টুকিটাকি তো পরীক্ষা আসবেই। যার জীবনে যত পরীক্ষা আল্লাহ পরীক্ষা করে দেখতে চায় বান্দা ভরসা আমার উপরে করে নাকি ফেসবুকের উপরে করে। আল্লাহ দেখতে চায়। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আপনাকে মুসিবত দিয়ে, বিপদ দিয়ে আপনাকে পাকাপোক্ত করার চেষ্টা করে। স্বর্ণপুরে যেরকম খাঁটি সোনা হয়, ইমানদারদেরকে পরীক্ষা দিতে 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 খাঁটি মুমিনদের তালিকা আল্লাহ তাআলা লিখে নেয়। আপনি নিজেকে মুমিন দাবি করলে আপনার জীবনে পরীক্ষা আসবেই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন। ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, ফসলের ক্ষতি, ছেলে মেয়ের ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবেন। ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতি দিতে পারে। কথা বলে না কেন? আপনি হঠাৎ করে জমিতে ধান কাটতে গেছেন, বৃষ্টি আসতে পারে। কথা কয় না কেন? রাগ করতেছেন? নানান ধরনের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। সন্তান দিয়া, ফসল দিয়া, ব্যবসা দিয়া। আল্লাহ দেখতে চায় একটু টুকটাক ক্ষতি হওয়ার পরে বান্দা কি রাগ করে অভিমান করে আমারে গালি দেয় নাকি বলে যা করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর যা ফয়সালা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কি না? তাহলে আপনি আমি সেরকম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে গভীর নিশীতে সিজদা দেব কাকে?
যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, তাহাজ্জুদ পড়ে না। এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে কথা বলে সারা রাত বান্ধবীর সাথে কথা বলে চ্যাটিং করে, এমন দুষ্ট পোলাপান আছে না নাই? তবে শেরপুরে অবশ্য এরকম ছেলে পেলে নাই। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না, এরকম পোলাপান আছে না নাই? যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে শেরপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আরো হাত তুলে না তোলেন? সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। এ যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। হ্যাঁ, রুমের দরজা লাগিয়ে দিয়ে মোবাইল কথা কয় না কেন? এই মোবাইল আমাদের প্রজন্মদেরকে ধ্বংস করে দিচ্ছে, কথা কন না কেন? এই মোবাইল কি ভালো? হ্যাঁ, কারো মোবাইলে দেখবেন হাদিস আছে, কোরআন আছে, মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করে। আবার কেউ মোবাইল নিয়ে খালি সারা দিন উল্টাপাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান শোনে, কথা বলে ঠিক কিনা? যৌবন একটা গুল্লির সিগারেট, হাই রে শয়তান, আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাকে এত রাতে আর না বলি, কষ্ট হয়। যুবক যারা আছো শুনবা, বলবো বলবো, তাহলে জোরে বলো লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ নুডলস রান্না করে, ওটাও তো টিকটক করে। যার বউ টিকটকার, এর জীবনে শান্তি নেই। গোসল করতে টিকটক করে, বৃষ্টিতে ভিজে টিকটক করে, ছাদের উপর নুপুর পাউতে টিকটক করে। কি বউ গো, পাবলিসিটি করে, কথা কোন ঠিক না? যারা বউকে ভালোবাসেন পর্দায় রাখেন, আর যারা ভালোবাসেন না দেখুক দুনিয়ার মানুষ কি দেখে, দেখুক। হাই রে মুসলমান, যার বউ টিকটক করে, এটা কি ভদ্র মহিলা না অভদ্র? কি এর ভিতরে আল্লাহর ভয় আছে? এত সিনেমার নায়িকা ফেল, টিকটক করে, শুয়ে শুয়ে টিকটক, বইসে টিকটক, বৃষ্টি ভিজে টিকটক। এরা টিকটক করতে করতে কবে যে বাথরুমে যায় লাইভ শুরু করে, আল্লাহ ভালো জানে, কথা না ঠিক। আল্লাহ এদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আজকে আর সময় নাই বাজান, তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? এরপরে আল্লাহ বলেন ওয়ানহার মানে কুরবানি করা। শুধুমাত্র পশু গরু ছাগল কুরবানি করার নাম কুরবানি করা নয়, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। আজকের সমাজের মানুষের দাম্ভিকতা কম না বেশি? এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সুইজারল্যান্ডে গেছেন বিদেশ সফর করার জন্য। ওই দেশে থাকা পালিয়ে যাওয়া নেতা, কথাকে বোঝেন নাই?
তারা তাকে পাইয়া অপমান করার চেষ্টা করেছেন, তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন, কাছে যায় নানান কথা বলেছেন যে আপনি জোর করে ক্ষমতায় বসছেন, আপনার কারণে ছাত্র এগুলো করেছে, নানানভাবে তাকে হেনস্থ করার চেষ্টা করেছেন। কেন বিদেশের মাটিতে আসিফ নজরুলকে অপমান করা হলো? এই দেশের একজন আইন উপদেষ্টা যাদেরকে আমরা রক্তের উপরে ক্ষমতায় দাঁড় করাইয়া দিলাম, সেই আসিফ নজরুলকে কারা অপমান করেছে? ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আসিফ নজরুল নয়, যারাই প্রধান উপদেষ্টা সহ যারাই দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা খবরদার কাউকে ছাড় দিয়ে চলার চেষ্টা করবেন না। কথা বলেন না কেন? আজকে বিদেশের মাটিতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ধরে তারা লাঞ্ছিত করার চেষ্টা করেছেন, জয় বাংলা বলে স্লোগান দিয়া তাকে এয়ারপোর্টে ধরে হেনস্থ করার চেষ্টা করেছেন। কেন কেন কেন? তার সাথে এরকম আচরণ কারা কারা করেছে? ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? আমাদের দেশে নানান ধরনের অশান্তি, মাঝে মাঝে নানান ধরনের অশান্তি, অপ্রীতিকর ঘটনা, গুজব ছড়ানো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে আপনি ক্ষমতার চেয়ারে বসেন নাই। এই দেশের 1523 জন মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি, এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস পৃথিবীর কারো হবে না। আপনি ব্যর্থ হয়ে গেলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা আছেন, দায়িত্ব নিয়ে আছেন, সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেন। আর যদি না পারেন, অতি দ্রুত নির্বাচন দিয়া আপনারা আপনাদের জায়গায় ভালো থাকেন। এরপরেও আমরা নতুন করে ষড়যন্ত্রের শিকার আর হতে চাই না। এই জন্য সচেতন থাকতে হবে। মনে রাখবেন, গণবিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তার চাইতে বেশি কঠিন স্বাধীনতাকে সুরক্ষিত রাখা। এই জন্য সচেতন থাকা লাগবে, তাছাড়া অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কন না কেন? ওরা বলতেছে না মাঝে মাঝে তালিকা করতে চায়। বুবু কি বলতেছে? তালিকা করো, আমরা আসতেছি। বুবু মাঝে মাঝে আসতে চাইতেছে না। কথা কন না কেন? রাগ করতেছেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। থাক, আর কষ্ট দেব না। আপনারা রাগ করতেছেন না? থাক থাক, কষ্ট হয়েছে। বুবু আসতে চায়, আসতে দেবেন না? অবশ্যই আসবে। কিন্তু আমরা ডক্টর ইউনূসকে নিয়ে যারা সমালোচনা করতেছেন, আজকে আনসারের দাবি, রিক্সাওয়ালার দাবি, হিজড়ার দাবি, হ্যাঁ, পাহাড়ে বসবাস করে আদিবাসী, তাদের দাবি, খালি আন্দোলন, প্রতিদিন দাবি, পতিতেরা পর্যন্ত আন্দোলন করলো, সিনেমার নায়ক নায়িকারা পর্যন্ত আন্দোলন করলো। এত দাবি বিগত 16 বছরে ছিল কই? এক কথা বলেন আপনারা। এক ছেলে বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে। শোনেন, বউকে বলতেছে, সোনা তুমি একটু থাকো, আমি বাইরে থেকে আসতেছি। বাসর ঘরে নতুন বউ বসে আছে, ওই বাড়ির যে দাদি, চাচা চাচা, শোনেন, কষ্ট হচ্ছে কি? বুবু আসবে, শান্ত, বুবু আসুক, আমরা চাই না। মুরব্বী কয় বুবু আসুক, আপনারও বুবু হয় না? ঠিক আছে, রাগ করতেছেন আপনারা? আচ্ছা হোক, এদিক খেয়াল করেন। ওই বাড়ির যে দাদি বাড়ির ভিতরে প্রবেশ করে বাসর ঘরে ঢুকে বলতেছে, ও নাতি বউ, কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? নতুন বউ বাসর ঘরে শরম পাইছে, কিচ্ছু বলে না, চুপচাপ আছে। এইবার দাদি বের হয়ে যাওয়ার পরে শাশুড়ি বাসর ঘরে ঢুকছে, ঢুকে বলতেছে, বৌমা কি করবা না করবা জানি না, আমার একটা তাড়াতাড়ি নাতি চাই, আমি তার সাথে খেলাধুলা করব। নতুন বউ শরম পাইছে, আর কি বলবে, শাশুড়ি চলে গেছে। ওই বাড়ির যে ননদ, সেও বাড়ির ভিতরে ঢুকে বলতেছে, ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা তাড়াতাড়ি হয় ভাতিজা না হয় ভাতিজি চাই। নতুন বউ হাসতেছে, কি বলবে, নতুন মানুষ আসছে না, কথা কয় না। বাসর ঘরে ননদের সাথে ঝগড়া করবে, মুচকি হাসি দিয়ে বিদায় দিছে। এরপরে স্বামী বাসর ঘরে ঢুকে বলতেছে, বউ জীবনে কি দিবা না দিবে জানি না, আমার কিন্তু একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যার মতো একটা মেয়ে চাই। তখন বলতেছে, তোমাদের বংশের লোক কি পাগল? তখন বলতেছে, না না, আমার মনে হয় তোমরা পাগলের বংশ। তোমার দাদি ঢুকে বলে পতি চাই, তোমার মা এসে বলতেছে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা আমার মতো সুন্দরী মেয়ে চাও। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে একটা রেডিমেড বাচ্চা সাথে নিয়ে আসছি, না চাইলে আর দিয়ে দিলাম? বাচ্চা হতে তো সময় লাগবে, আগে 10 মাস 10 দিন সময় দাও, তারপরে না ছেলে হবে না মেয়ে হবে। কথা কন ঠিক না?
আমরা প্রধান উপদেষ্টা বানাইছি ডক্টর ইউনূস সাহেবকে, 2 মাসই পার হয়নি। এত দাবি কিসে? দেখো নাকি উনি কি একেবারে সব ঝামেলা ঘাড়ে নিয়ে চেপে আছে, চাইলেন আর খালি সমস্যার সমাধান করে দিল? অতই সহজ। একটা বাচ্চা পেতে যেরকম 10 মাস 10 দিন অপেক্ষা করা লাগে, একটা সুন্দর রাষ্ট্র, ভেঙে যাওয়া রাষ্ট্র, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তছনছ হয়ে যাওয়া একটা রাষ্ট্র সাজাইতে সময় লাগবে। কথা বলে ঠিক না? একটু সময় দেন। এত লাফালাফি কেন? কি করতেছে ওনারা? ক্ষমতায় যা কি করবে? আপনি কি করতে পারবেন? বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন, 16 বছর ধরে আগুন জ্বলছে, তখন তো বলারও শক্তি পাননি। এখন যে বলতেছেন এটার নামই স্বাধীনতা। এখন যে দাম বৃদ্ধি হয়েছে এটা যে বলতে পারতেছেন, এর নাম কি? আগে তো বলতেও পারেননি, আপনাকে বলতেই দেয়নি, বলার আগে জবান বন্ধ করে দিচ্ছে। বাজারে যে সিন্ডিকেট আছে না, এই বাজারে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কালো বাজার বা সাধু ব্যবসায়ী যারা, এদের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন বাজারের আগুন ইউনূস সাহেব কেমনে ঠান্ডা করবে? উনি কি সবজি চাষ করে? কি একটা আজীব তামাশা ভাই বাংলাদেশের। হুজুর চলতেছে এইভাবে দেশ চলে, তেমনি হয়ে চালাবে। দেশ চালা, একটা এলোমেলে দেশকে সাজানো অত সহজ না। এটা সময় লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে। প্রত্যেকটা নাগরিককে দেশের সরকার মনে করে কাজ করতে হবে। আমরাই সরকার, কথা কয় না ভাই? আমরাই কি কথা কয় না ভাই? আমরাই সরকার। প্রত্যেকটা জনগণ, এই দেশের 18 কোটি মানুষ এখন সরকার। অতএব আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন, প্রতিবাদ করবেন। কেউ সমালোচনা করে আস্তে করে টুক করে জবান বন্ধ করে দেবেন। যে 93 বিলিয়ন ডলার ঋণ করেছো, 11 লক্ষ কোটি টাকা পাচার করছো, ওই টাকা নিয়ে আসো, তারপরে চাপাবাজি মেরো। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, রিজার্ভ শূন্য করে দিচ্ছে। তাদের ছাপাই গাওয়া আর চাপাবাজির ডায়লগ আমরা আর শুনতে চাই না। কথা বলে ঠিক না? ওরা নিজের মুখে বলেছিল আমরা পালাই না, পালিয়ে গিয়ে ওরা প্রমাণ করেছে ওদের জবানের দাম নাই। কথা কন না কেন? ঠিক আছে, রাগ করলে করেন, আমার কোনো সমস্যা নাই। এবার চলেন আমরা দোয়ার দিকে যাই। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্ব কি কুরবানি করা, জানমালকে কুরবানি করা। কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আমার ভাইয়েরা, গরু ছাগল কুরবানি তো করবেন। আমরা কুরবানির সময় কুরবানি করি, 7 জন গরু একটা ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী জবাই করে যে এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরুর হাড় সব দেখা যায়, এমন গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করা লাগবে, আকর্ষণীয় হুষ্টপুষ্ট। আপনারা যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সই, আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য না, গ্রামবাসীকে দেখানোর জন্য না, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, হারাম অবৈধ ইনকাম করে টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার হলো ফাসল্লি রব্বিকা ওয়ানহার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার। আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। 3 নাম্বার শর্ত হলো নামাজ পড়ে তারপরে কুরবানি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, 2 লাখ টাকার গরু কিনা, ফজরও নাই, 9টার দিকে ওটা বিরাজ ঠেলতেছে, ঈদের নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে নাই, ও কুরবানি দিতেছে। এমন কুরবানি দিলে গোস্ত খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছে এই কুরবানির কোনো রেজাল্ট, ফলাফল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেজ কাটারির মাংস বলে, গো নবী আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাইয়া দেব। বলেন তো বাজান, বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। নবীর মহব্বত ভালোবাসা আমরা জীবন দিতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? সে যুগে যারা সমালোচনা করেছিল, নবীকে গালি দিয়েছিল, ওলীদ বিন মুগীরা ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, নবী গো আপনাকে যে ওলীদ বিন মুগীরা গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। মাঝে মাঝে নবীকে নিয়ে যারা কটূক্তি করে, ফ্রান্সের লোকেরা কটূক্তি করলো, মনে রাখবেন নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। নবীকে যারা গালি দেয় ওদের জন্মে ঠিক নাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন।
নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়াতে আর কেউ আছে? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন মানুষটাকে বিশ্ব নেতায় মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার নেতা তোমার নেতা কি সুপার কোয়ালিটির একজন মহামানব ছিলেন। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা তো মিথ্যা না কইলে ওদের পেটের ভাত হজম হয় না। কথা বলে ঠিক কি না? ওরা এত মিথ্যা কথা বলে শয়তান বলে আমি এর চাইতে ভালো। কথা কোন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। ডেকে বলে নবী এত বড় কথা, ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে মা? কথা বলেন ঠিক কি না? এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী আমারে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে আমি মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো সত্য বলবো। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনি টাকা আসেনি, কিন্তু তোর মায়ের মন বোঝে না। এলাকায় যদি কিছু ভাই বিদেশে থাকে দেখবেন দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা ভাবির দরজায় যায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। কথা কয় না কেন? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে আপনারা দূরত্ব বজায় রাখবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও এরা ভয়ঙ্কর। সময় নাই ওদিকে আর জেলাম। মা বোন যারা বসে আছেন, মা 4টা আমলে আপনাদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। এই 4টা আমল মা বোনেরা সঠিকভাবে করলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরার মায়ের লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। ডেকে বলে বাবা রে তোর চাচা বাড়ির আশেপাশে গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর জন্ম তোর বাপ দেয় নাই, তোর চাচাই দিয়েছে। এই জন্য ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল। এ যেমন অবৈধ যার সন্তান, আজও পৃথিবীর জমিনে যারা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে, ভারতের যেই পণ্ডিত গালি দিয়েছে, নিঃসন্দেহে একটা যার সন্তান। মাঝে মাঝে আমার দেশেও 2-1 জন কুলাঙ্গারে জন্ম হয়, নবীকে গালি